আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই। পাল্টা প্রত্যাঘাত এনেছে ইরানও, যার জেরে মধ্যপ্রাচ্যে ফের ঘনিয়েছে মহাযুদ্ধের মেঘ। কারণ কাতার, বাহরিন, আরব আমিরশাহী, জর্ডান, কুয়েতের মতো জায়গায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। আর এই অবস্থায় পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে ভারতও। কারণ এই লড়াই বেশি দিন ধরে চললে তার আঁচ এসে লাগতে পারে এদেশের মানুষের গায়ে। সূত্রের খবর, মধ্যপ্রাচ্যে দেশগুলিতে লক্ষ লক্ষ ভারতীয় বাস করেন। যুদ্ধের দামামা বেঁচে যাওয়ায় প্রবল দুশ্চিন্তায় পড়েছেন তাদের সিংহভাগই। পাশাপাশি এই যুদ্ধের প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম, ডলারের তুলনায় টাকার দাম, ভারতের শেয়ার বাজার এবং আমদানি রফতানিতে। ইসরায়েল, ইরান, আমেরিকা এই যুদ্ধের বাতাবরণে সোনার দাম কাল থেকে আবার বাড়ছে, রুপোর দাম বাড়ছে এবং সব থেকে প্রাসঙ্গিক যেটা, ভারতবর্ষের শেয়ার বাজারে কিন্তু একটা পতন অবশ্যম্ভাবী। ভারতবর্ষের বিদেশি মুদ্রার ভান্ডারে চাপ পড়বে, তেল কিনবার জন্য অতিরিক্ত খরচ, এবং সেটাই কিন্তু টাকার দামকে আরো নিচের দিকে নিয়ে যাবে। সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতবর্ষের সরকারের একটা সঠিক পদক্ষেপ, একদম নজরদারি চালানো, কূটনৈতিক মহলে বলুন বা রাজনৈতিক মহলে বিদেশ নীতি ভারতবর্ষের কি হবে, এই সবকিছু মিলিয়েই কিন্তু ভারতবর্ষের আগামী দিনের অর্থনীতির গতিপথটা ঠিক হবে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির চাহিদা মেটাতে ভারতকে একটা বড় অংশের অপরিশোধিত তেলই আমদানি করতে হয়, যার একটা অংশ আসে ইরাক, সৌদি আরব, ইরানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে। এখন ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধের তীব্রতা বাড়লে ভারতে অপরিশোধিত তেল সরবরাহ ধাক্কা খেতে পারে। আশঙ্কার আরও কারণ রয়েছে। গোটা বিশ্বে সরবরাহ হওয়া জ্বালানির প্রায় 20 থেকে 25% যায় হরমুজ প্রণালী হয়ে। এখন এই যুদ্ধের তীব্রতা বাড়লে এই হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান, আর সেটা হলে অপরিশোধিত তেল সরবরাহে ঘাটতি তৈরি হতে পারে। ফলে বিশ্ববাজারে হু হু করে বাড়বে অপরিশোধিত তেলের দাম। সূত্রের খবর, রবিবারই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 10% বেড়ে প্রতি ব্যারেলের দাম $80 পৌঁছে গেছে। পরিস্থিতির উন্নতি না হলে আগামী কয়েকদিনে এই দাম $100 চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি মানেই পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি, আর পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি মানেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি। অর্থাৎ প্রভাব পড়বে সরাসরি সাধারণ মানুষের হেসেলে। যুদ্ধ যেখানেই হবে সঙ্গে সঙ্গে শেয়ার মার্কেট হিট করে যায়। কালকে দেখো না, বাজার খুললে পরে তো সবাই ক্রস ফিঙ্গার করে বসে রয়েছে যে কার কত চলে গেল। দ্যাট ইজ দ্য মেন অয়েল রুট। তা যদি হয়, অলরেডি ব্যারেলের দাম $100 চলে গেছে, আর এটা যদি 120 কি 130 চলে যায়, তাহলে দ্য এন্টায়ার ওয়ার্ল্ডস ইকোনমি ইজ গোইং টু বি হিট ভেরি ভেরি ব্যাডলি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে পারে ভারতের বাণিজ্যেও। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে গয়না ও রত্ন, খাদ্য সামগ্রী, বস্ত্র, রাসায়নিক, ইঞ্জিনিয়ারিং ও পেট্রোলিয়ামজাত পণ্যের একটা বিপুল অঙ্কে রফতানি করে ভারত। সেই ব্যবসা ধাক্কা খেলেও ভারতের লোকসানের হিসেব গুনতে হবে। ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত চাবাহার বন্দরও কৌশলগতভাবে ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান সহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশ, ইউরোপ ও রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই বন্দর ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি প্রায় প্রতি বছর কেন্দ্রীয় বাজেটে চাবাহার বন্দরের পরিকাঠামোগত উন্নতির জন্য 100 কোটি টাকা করে বরাদ্দ করেছিল ভারত সরকার। কিন্তু যুদ্ধের আবহে এবং আমেরিকা নিষেধাজ্ঞা জারির পরে এবছর বাজেটে চাবাহার বন্দরের জন্য কোনো বরাদ্দ করা হয়নি। এটাতে প্রধানত এফেক্টেড হচ্ছে যে প্রণালী দিয়ে আমাদের সর্ববৃহৎ তেল পরিষেবা আসে এবং তেলের যে সাপ্লাই আসে, হরমুজ প্রণালী। এখানে যদি আপনার মোটামুটি 1/4 যে ধরনের যত তেলের ট্যাঙ্কার আসে সেগুলো যদি যাত্রাপথ বন্ধ হয়, তাহলে ভারতবর্ষে এমনও হতে পারে যে, এবং সারা বিশ্বে এই তেলের দাম $70 এখন দাঁড়িয়েছে ব্যারেল প্রতি, এটা প্রায় বেড়ে $100 হতে পারে। এবং ভারতবর্ষে এমনিতেই তেলের দাম অত্যন্ত বেশি, এবং যখন বহির্বিশ্বে দাম কম থাকে তখনও ভারতবর্ষে তেলের দাম বেশি থাকে। ফলে এখানকার কোম্পানিগুলোর একটা সহজাত পদ্ধতি হচ্ছে যে তেলের দাম ভারতের মানুষের উপর চালান করে দেওয়া, আর কি। একে আমরা বলি যে ট্রান্সমিশন কতটা করতে পারলো সেটার উপর নির্ভর করে। সব মিলিয়ে বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভারতের জন্য মোটেও তা ভালো খবর হবে না। অরিত্রিক ভট্টাচার্য ও ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।